এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেন বাংলাতে একটা নতুন মহারাজ এসেছে, হিরণ্ময় গোস্বামী। দেখছেন না, সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে হিন্দু পণ্ডিত, মানে শুধু ছাই ভস্ম মেখেছে ধর্মগ্রন্থের। মানে একটা যদি বলা হয় যে একটা তথ্য দেন, আমার বিশ্বাস ও পারবে না। কিন্তু এখন আমাদের সনাতনী দাদাদের কাছে মানে ও নাকি অনেক বড়, গোটা পশ্চিম বাংলার মধ্যে একাই সমস্ত কিছু দখল করতে চায়। চাচলে 3 দিন আগে গরু জবাই হয়েছে রাস্তাতে, এই নিয়ে আন্দোলন করছে যে গরু জবাই করতে দিবে না। আজকে আসার সময় দেখছি অনেকে অনুষ্ঠানে আছে, বিছানায় শুয়ে আছে, কিছু খাবে না। অভিযোগ করছে কয়েকদিন আগে যে মুসলমান তোমরা ভারতবর্ষে কেন আছো? আরে তোমাদের নবী তো 9টা 11টা বিয়ে করেছে। তো উনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। আমি বলেছিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 10 অধ্যায় 61 শ্লোক সংখ্যা 1 এর কি বলছে? ডাইরেক্ট বাংলাতে অনুবাদ করে গেছে, সংস্কৃতটা পড়লাম না, বাংলা বলছে শ্রীকৃষ্ণের 16,108 জন পত্নী ছিলেন, আর তাই এই শ্লোকে বলা হয়েছে শ্রী ভগবানের 1,61,080 জন পুত্র উৎপন্ন করেছেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? বলছে ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন বউ ছিল, ওয়াইফ ছিল, আর প্রত্যেক স্ত্রী থেকে 10টা করে সন্তান হয়েছে। কয়টা? আমাদের মোদিজি বলছে হাম দো আহমারা দো, এক কে বাদ আভি নাই, দো কে বাদ গাভি নাই। মুসলমান এরা শুধু মানে বাচ্চা নিয়ে চলে যায়, নিয়ে চলে যায়। আমাদের অভিযোগ করে কি করে না? একাই এক ভগবান শ্রীকৃষ্ণের 1,61,080 জন বাচ্চা ছিল। মুসলমান কটা নিয়ে রে ভাই? আমরা কটা নিয়েছি? নবী আবার 9টা বিয়ে করেছে, তোমার ভগবান 16,108টা বিয়ে করেছে, তাতেই এত সমস্যা ভাই আছে না? নাই কথা বলেন। মানে আমরা যখন ইসলাম নিয়ে কথা বলি, আমাদের কথাগুলোকে অর্ধ কাট করে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আমাদের প্রতি কমন একটা অভিযোগ যে মুসলমান তোমরা নিজের বোনের সঙ্গে বিয়ে করো। ভাই বলে কি বলে না? কথা বলেন। প্রায় দেখবেন যে মুসলমান বোনের সঙ্গে বিয়ে করো। কেন? মানে আমরা মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনকে বিয়েটা আমাদের জায়েজ, এটা আমাদের কাজদিনের অন্তর্ভুক্ত হয় না। এই জন্য অমুসলিম যারা আছে তারা বারবার অভিযোগ করে যে মুসলমান তো নিজের মামার মেয়েকেও তোমরা ছাড়ো না, নিজের বোনকে তোমরা ছাড়ো না। এই অভিযোগ শোনা যায় কি যায় না? কথা যদি চুপ করে বসে থাকেন শোনেন, নেপোলিয়ন তিনি বলেছিলেন কোনো মানুষ যদি একটা মিথ্যা কথা যদি প্রতিনিয়ত বলে মানুষের সামনে, একদিন আসবে মিথ্যা কথা থেকে মানুষ সত্য মনে করে ফেলবে। আমাদের মুসলমানকে অভিযোগ করে, সবসময় অভিযোগ করে, কিন্তু আপনারা বসে থাকেন, উত্তরগুলো দেন না। যখনই অভিযোগ করবেন পাল্টা জবাব দেন, ইনশাল্লাহ দেখবেন। আর এই অভিযোগগুলো কখনো তারা করতে চাইবে না। আমি দেখাই। আচ্ছা, শ্রীকৃষ্ণের যে 16,108টা স্ত্রী ছিল, তো তার মধ্যে 3 জন স্ত্রী ছিল শ্রীকৃষ্ণের আপন খালার মেয়ে, আপন খালার মেয়ে। চলেন, আমি এদিকে যাচ্ছি না, কয়েকটা জাস্ট দেখাবো। আচ্ছা জি, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 10 শ্লোক স্কন্ধ 10 অধ্যায় 58 শ্লোক সংখ্যা 56 কি বলছে জাস্ট দেখেন। ভদ্রা ছিলেন কৈকেয় রাজ্যের রাজকন্যা এবং শ্রীকৃষ্ণের পিসি শ্রুকীর্তির কন্যা। সন্তদান প্রমুখ তার ভাতৃগণ যখন তাকে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্যে অর্পণ করিলেন, ভগবান তখন তাকে বিবাহ করেছিলেন। মানে শ্রীকৃষ্ণ তার পিসির নাম শ্রুতিকীর্তি, তার মেয়ের সঙ্গে বিয়ে করেছে। তারপরে কি হলো? তার পিসির মেয়ে। কিসের মেয়ে হলো? কথা বলেন। আপন পিসির মেয়ে, মানে বাপের বোনের মেয়ের সঙ্গে শ্রীকৃষ্ণ বিয়ে করেছে। আমার বলার উদ্দেশ্য এটা যে মুসলিম সমাজ, ইন্ডিয়ান মুসলিম, আমরা ভারতীয় মুসলিম, প্রত্যেক দিন আমার ধর্মের প্রতি বেধর্মীরা নানা রকম অভিযোগ করে কি করে না? আপনার এই তথ্য ডকুমেন্টসগুলো জানা উচিত, এগুলো জানা উচিত। যতক্ষণ পর্যন্ত তাদেরকে ডাইরেক্ট মুখে না বলবেন, ততক্ষণ পর্যন্ত তারা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা সমালোচনা সর্বদা করে যাচ্ছে। যখনই বলবে নবীর 9টা বিয়ে, জবাব দিয়ে দিবেন 1,61,000 কি আছে? বাচ্চা আছে। 16,108 জন স্ত্রী আছে। কার? মুসলমানের? তা তো নয়, প্রত্যেকটা জবাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো অন্ততপক্ষে আপনাদের কাছে পৌঁছানোর তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, ওই যে নবীর স্ত্রীগণ 11 জন স্ত্রী একসঙ্গে তারা আলোচনা করছে। আজ নবী যদি বাড়িতে আসে, ডাইরেক্ট বলে দেব যে নবী আপনার মুখে গন্ধ বের হচ্ছে। ঠিক আল্লাহ নবী যখন বাড়িতে প্রবেশ করেছেন, বিবি হাফসা মানে ওমর ইবনুল খাত্তাবের মেয়ের কাছে গিয়ে তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আপনি কি খেয়েছেন? মুখে তো দুর্গন্ধ বেরোচ্ছে। নবী অবাক হয়েছে, বলো কি? আরে আমি তো জাইনাবের কাছ থেকে মধু খেয়ে এসেছি।
দুর্গন্ধ মানে দুর্গন্ধ হবার তো কথা নয়। আল্লাহ নবী চলে গেছেন আর একজন স্ত্রীর কাছে, উনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন? আরে আপনার মুখে তো দুর্গন্ধ বের হচ্ছে। নবী বলছে আমি তো মধু খেয়েছি, আমার তো দুর্গন্ধ বের হওয়ার কোনো কারণই নেই। আরেকজনের কাছে গিয়েছে, তিনিও একই কথা বলছেন। আল্লাহ নবী তখন বলছেন যে আজ থেকে আমি নিজের জন্য মধুকে হারাম করে নিলাম। কি করে নিলাম কথা বলেন? নিজের জন্য মধুকে হারাম করে নিলাম। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে দিচ্ছে যে রাসূল, সূরা নাহলের 69 নম্বর আয়াত আল্লাহ আগে অবতীর্ণ করে দিয়েছেন যে মধুতে আছে শেফা, আর আপনি নিজের স্ত্রীকে খুশি করার জন্য এই হালাল জিনিসকে আপনি হারাম করে নেবেন। আল্লাহ এটাকে বরদাস্ত করেনি। নবীদের যখনই সিদ্ধান্তে ত্রুটি হয়েছে ঠিক সেই সময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তার ত্রুটি, তার ভুল আল্লাহ সংশোধন করে দিয়েছে। সে মুসলিম উঠিয়ে দেখেন 950 নম্বর হাদিস। আল্লাহ একদিন নামাজ পড়ছেন, আসরের নামাজ, 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়ে মসজিদের গেট পর্যন্ত চলে এসেছে। সাহাবীরা একে অপরের সঙ্গে কথা বলছেন, একে অপরের সঙ্গে আলোচনা করছেন। আল্লাহ নবী তাকে বলছে কি সমস্যা, কি বলছো তোমরা? একজন সাহাবী চট করে বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ কি কমে গেছে? বলেন তো আসরের নামাজ কত রাকাত ফরজ? 4 রাকাত। নবী পড়েছে ক রাকাত? 3 রাকাত। সাহাবীরা সাহস করে বলতে পারছেন না। তো একজন বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ কি কমে গেছে? আল্লাহ বলছে কেন? বলছে আপনি তো 3 রাকাত পড়িয়েছেন। বলছে 3 রাকাত পড়িয়েছি। কয়েকজন সাহাবীকে জিজ্ঞেস হয়েছে তাই কি? জি আজকে 3 রাকাত পড়িয়েছেন। আল্লাহ তখন বলছে আমার মিস্টেক হয়ে গেছে, চলো মসজিদে চলো। আবার মসজিদে গিয়ে তিনি 1 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়েছে। মানে এই কথার ফল কথা হচ্ছে এটা, নবীদের দ্বারাও ত্রুটি বিচ্যুতি যখনই সংঘটিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে সেই নবীদের ভুল ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ সংশোধন করে দিয়েছেন। কিন্তু আমরা তো সেই দরজায় না। আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা পাপ হবে, আমাদের দ্বারা গুনাহ হবে, অন্যায় জুলুম নির্যাতন আমরা করে ফেলতে পারি। কিন্তু ফেরেশতা এসে কি আমাদেরকে জানাবে? কথা বলেন, এই রাস্তা কি আমাদের জন্য আছে? না। আপনাকে কি করতে হবে? আপনাকে লিস্ট জেনে রাখতে হবে যে কোনটা গুনাহ, কোনটা পাপ, কোন পাপ আল্লাহ ক্ষমা করতে চান না, আর কোন পাপ করলে কিভাবে ক্ষমা চাইতে হয়। যতক্ষণ পর্যন্ত এটা আপনার মগজে ব্রেনে যত সেট না হচ্ছে, অনেক মানুষ গুনাহ করার পরেও ক্ষমা চাইতে হয় কীভাবে জানেই না। বলেন তো একটা লোক, ধরেন এই চাচা, ওনার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, নেওয়ার পরে টাকাটা মেরে দিয়েছে। না আপনি আবার খারাপ ভাবেন, এটা উদাহরণ দিচ্ছি, দেয়নি টাকা। এখন উনার সঙ্গে 10,000 টাকা নিয়ে ইনি দেয়নি, চাইতে এসেছে, উনি দাম্ভিকতা দেখেছে, দেবো না, পারলে টাকা। ভাই বলেন তো, এখন এই লোক যদি হজ করতে যায়, কাবা শরীফে গিলাফ ধরেছে, হাও মাও করে কান্না করছে, বলেন তো আল্লাহ ক্ষমা করবে? কথা বলেন, কেন করবে না? এইগুলো হচ্ছে বান্দার সঙ্গে জড়িত পাপ। কার সঙ্গে? বান্দার সঙ্গে জড়িত পাপ। এই গুনাহ যদি ক্ষমা চাইতে হয় তাই ডাইরেক্ট ওই ব্যক্তির কাছে যেতে হবে। কার কাছে? ওই ব্যক্তির কাছে, যে ভাইজান এই অন্যায় আমি করেছি আপনার সঙ্গে, এই অন্যায়, এই গুনাহটা করেছি, এই পাপ করেছি, আমাকে আপনি ক্ষমা করেন। উনি যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ সহজেই সেই জিনিসটাকে ক্ষমা করে দেবেন। এখন বলেন তো সমাজে আপনি বান্দার সঙ্গে জড়িত পাপ অনেক গুনাহ করেন কি করেন না? কথা বলেন, অনেক গুনাহ করেন কি করেন না? আরে আপনি তো নিজের বোনের জমি মেরে খান। সূরা নিসার 11 থেকে 20 নম্বর আয়াত আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে, বাপ যদি মারা যায় ছেলে যেমন ভাগ পায় মেয়েও ভাগ পাবে, এটা আল্লাহর বিধান। কিন্তু আপনার বোনের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে যখন আপনার বাড়িতে এসে হচ্ছে, ভাই আব্বার তো জমি মাঠে তো 3 বিঘা ছিল, তুমি তো সবগুলোকে ব্যবহার করছো, তো আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। আপনি বড় ভাই ছোট ভাই 3 জন মিলে একসঙ্গে বনে পড়ে চড়া হয়ে বলেন, তো লজ্জা লাগে না? আরে তোর বিয়েতে 3 লাখ টাকা খরচ করেছি, তারপরে তুই আবার জমির ভাগ চাইতে এসেছিস? যদি কোনোদিন চাস আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নাই। ভাই বলেন কি বলেন না? কথা বলেন। এখন এই জমি বান্দার হক, আপনার বোনের এটা লিগ্যাল সম্পত্তি, ওই জমির ওপরে আপনার জন্য অধিকার আছে, বোনের অধিকার আছে। বোন যদি আপনাকে গিফট করে দেয়, হেবা করে দেয়, হাদিয়া দিয়ে দেয়, তাহলে আপনি বাঁচলেন। কিন্তু আপনি যদি এরকম মাতব্বরি করে বোনের সম্পত্তি মেরে খান, কাবা শরীফে গিয়েও আপনি ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না এমনটা বলছি না, তবে এই ক্ষমা চাওয়া খুব কঠিন, পাওয়া খুব কঠিন। তা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ নবী বলছেন বান্দার হক বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এখন বলেন, আপনি ট্রেনে অনেকে চড়েন তাই না? আর যেদিন ট্রেনের টিকিট না কেটে চড়তে পেরেছেন, বাঘ খুশি, 5 টাকা মেরে খেয়ে নিয়েছেন, এমন আছে না নাই? এই যে মেলা খেলা চলছে, কোনো দোকানে গিয়েছে, ভিড়ের মধ্যে গিয়ে যে জিলেপি কিনেছে 1 কেজি, এবার টাকা না দিয়ে পালিয়ে এসেছে।
এখন ও ভাবছে যে অনেক কিছু করে নিলাম, আছে না নাই কথা বলেন? এই হিসাবগুলো কি আপনাকে দেওয়া লাগবে না? আরে একজন এসে বলছে হুজুর আমাদের মসজিদের মানে এসি চালাবো, মানে প্রশ্ন করছে এসি চালাবো, তো এসিতে অনেক বিল হয়, তো মসজিদের উপর দিয়ে ইলেকট্রিক তার গিয়েছে, হুকিং করা জায়েজ হবে? প্রশ্ন দেখেছেন? হুকিং করা জায়েজ হবে? মানে মানুষের সেন্স দেখেন। আপনার বাড়িতে ইলেকট্রিকের হুকিং চলে? জি বলেন, কথা বলেন না। শোনেন, কোন গুনাহ কিভাবে ক্ষমা চাইতে হয়, কোন গুনাহ করলে কিভাবে আল্লাহ যে ক্ষমা পাওয়া যায়, আপনি এগুলোকে গুনাহই মনে করেন না, পাপই মনে করেন না। যদি গুনাহ থেকে বাঁচতে চান সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা, গুনাহকে গুনাহ হিসেবে স্বীকার করা আগে। না আমি গুনাহ করছি, এই গুনাহটাকে স্বীকার করে না। অনেক মানুষ আছে পাপ করে কিন্তু পাপটাকে পাপ স্বীকার করতে চায় না, আছে না নাই কথা বলেন? আপনার বাড়িতে বন্ধন লোন চলছে, রীতিমতো বন্ধন খাচ্ছেন, হুজুরকে যদি বলে যে বন্ধন নিচ্ছেন এটা তো রিবা, এটা সুদ। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। আপনি বন্ধন কেন খাচ্ছেন? কেন বন্ধন থেকে লোন নিয়েছেন? সমাজের মানুষ তখন আপনাকে বলবে তুমি হুজুর শুধু ফতোয়া জারি করো, তুমি তোমার কাছে 10,000 টাকা চাইলে তুমি কি দেবে? তুমি তো দেবে না, তো তুমি ফতোয়া কেন ঝাড়ছো? ভাই এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। মনে রাখবেন, গুনাহকে যতক্ষণ পর্যন্ত গুনাহ স্বীকার না করছেন ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচা খুব কঠিন বিষয়, আপনি বাঁচতে পারবেন না। আগে স্বীকার করে নেন যে না এটা গুনাহ, এই সুদ এটা আল্লাহ হারাম করেছে, রাসূল হারাম করেছে, আপনি খাচ্ছেন। এই সুদকে আগে হারাম স্বীকার না করলে এই গুনাহ থেকে বাঁচা খুব টাফ বিষয়। অনেক উদাহরণ দেওয়া যায়, মানুষ গুনাহকে গুনাহই মনে করে না। আচ্ছা, এলাকাতে বিয়ে শাদী হয়, কে কে বিয়ে করেছেন একটা হাত তোলেন তো। কত মানুষ রে ভাই? চাচা মনে বিয়ে করেনি? আচ্ছা হাত নামান। আচ্ছা, আপনাদের এলাকাতে যখন বিয়ে হয় সেই সময়ে হলুদ লাগানো চলে? হলুদ মাখান? আচ্ছা, যেসব পুরুষ মানুষ এখানে আছেন বিয়ে করতে গিয়েছিলেন সকালবেলাতে গোসল করেছিলেন? আচ্ছা, গোসল কে করে দিয়েছিল? জি হ্যাঁ, আপনার তো ভালো মানুষ। সমাজে কি করে? ভাবি করায়। কি করে কথা বলেন? কে করে? ভাবি করায়। ভাবি হচ্ছে অলি, মনে হচ্ছে আল্লাহর অলি। ও এসে মানে তার দেওয়ার তাকে এসে গোসল দেওয়াচ্ছে, একদম অর্ধ উলঙ্গ অবস্থায় বসে আছে, লুঙ্গি পরে অর্ধেক, আর এসে সামান টামান ঘষাঘষি করছে। যদি হচ্ছে আমি দেবর শব্দটা বলাটাকে না যায় হারাম মনে করি, কারণ দেবর এটা হচ্ছে বাংলা কোনো শব্দ নয়, এটা সংস্কৃত শব্দ। এই শব্দের প্রথম উৎপত্তি স্থল হচ্ছে ঋগ্বেদ মণ্ডল নম্বর 1 সূক্ত নম্বর 46 মন্ত্র নম্বর 13। এটাকে ব্যাখ্যা করেছে স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস 125 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, দেবার দে যুক্ত বর ইয়ানি দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর? এতে হিন্দু সংস্কৃতি তারা মনে করে একজন নারীর যদি স্বামী মারা যায়, কে মারা যায়? একজন নারীর যদি স্বামী মারা যায় তাহলে এই নারী বিধবা হয়ে গেছে আর দ্বিতীয় কোনোদিন বিয়ে করতে পারবে না। তবে 3টে উপায় আছে। কি উপায় আছে? যখন তার স্বামী আগুনে চিতাতে দাউ দাউ করে জ্বলছে, স্ত্রী সঙ্গে সঙ্গে ওই চিতাতে গিয়ে দাউ দাউ করে জ্বলে যাবে, এটাকে বলে সতীদাহ প্রথা। আর এই সতী যদি হয়ে যায় নারী স্বেচ্ছায়, তাহলে এই নারী এখন স্বর্গে স্বামীর সঙ্গে দোল খেলবে, এটা তাদের বিশ্বাস। 2, ওই নারী যখন চিতায় যাচ্ছে ওই সময় যদি তার স্বামীর একমাত্র ছোট ভাই, অন্য কোনো পুরুষ নয়, স্বামীর যদি কোনো ছোট ভাই থাকে আর সে যদি চিতা থেকে তার হাতটা ধরে নামিয়ে নেয় তাহলে তার সঙ্গে বিবাহ হয়ে গেল। এই জন্য স্বামীর ছোট ভাইকে হিন্দু সংস্কৃতি অনুযায়ী তারা বলে দেবর, মানে দ্বিতীয় বর। মুসলমান সহিহ বুখারী 5061 নম্বর হাদিস কিতাবুন নিকাহ। আল্লাহ নবী বলছেন, আপনাদের ভাষা দিয়ে বলি, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হবে মৃত্যু। কি বলেন তো? মৃত্যু মানে বুঝছেন? মৃত্যু, মৃত্যু মানে এত ভয়ঙ্কর। গোটা বিশ্ব জগতের পরকীয়া রিপোর্ট দেখেন, এক্সট্রা অ্যাফেয়ার যত রিপোর্ট আছে তার 70% ওপরে পারিবারিক যে পরকীয়াগুলো হয় ভাবির সঙ্গে দেবরের। হিসাব করে দেখেন আপনি, আল্লাহ নবী 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন
যে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক কী হবে? কথা বলেন, কি হবে? মৃত্যু সমতুল্য। ভাবি যদি কখনো দেবরকে দেখে, মানে ভাবি ও মুখমণ্ডল খুলে বসে আছে বা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, আর দেবর যদি দেখে নেয়, ভাবির সঙ্গে মাথা রেখে নিচু করে যতটা পারে পর্দাশীল হয়ে যাবে। কিন্তু সমাজে কি আছে? উল্টো, মানে ছোট ভাই এসেছে মানে কোলে এসে বস। আর আপনি আছেন কেরালাতে, চেন্নাই, মুম্বাই কাজ করতে গিয়েছেন, আপনার বউ এখন প্রেগনেন্ট করে দিয়ে বাড়িতে রেখে দিয়েছেন, এখন ছোটো ভাইকে হচ্ছে যা তোর ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যা, মোটরসাইকেলে বসে চলে যাচ্ছে। এটা যে মুসলমান, এটা কি কথা বলেন? মানে এগুলো যে গুনাহ, এগুলো যে পাপ, এগুলো যে অন্যায়, মানে আপনার ভেতরে কোনো গায়রত এই জিনিসটা আপনার মধ্যে বিন্দু পরিমাণে নাই। আপনি এগুলোকে বৈধ মনে করেন, আপনাদের মনে করছেন যে হুজুরদের কাজ এগুলো বলা। ভাইজান, নিঃশ্বাস যেদিন যাবে তখন বুঝতে পারবেন এই সত্যতা কি। এখন আপনার কাছে মনে হতে পারে যে হুজুরদের এগুলো শুধু ফাজলামি, হুজুরা এইসব বলবে, হুজুরদের কাজই শুধু ফতোয়া জারি করা। কিন্তু মনে রাখবেন, এই গোটা সৃষ্টি জগৎ রচনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলো যেগুলো আমরা বলছি, মূলত এগুলো আমাদের কথা না, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসে ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। আর নবীর কোনো কথা আজ পর্যন্ত পৃথিবীর ৮০০ কোটি মানুষ কেউ একটা মিথ্যা প্রমাণ করতে পারেনি। পেরেছে? কথা বলে। কত মানুষ চেষ্টা করেছে যে কোরআন মাজিদে একটু ভুল ধরবো, একটু হাদিসের ভুল ধরবো, যেই ভুল ধরতে গিয়েছে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি সে নিরপেক্ষ হয়ে থাকে, পৃথিবীর কত ইতিহাস আছে। এই তো আমাদের জীবদ্দশাতে আমরাও দেখে নিয়েছি। ডাক্তার জাকির নায়েক, যদি আমাদের ইন্ডিয়া সরকার সে টেরোরিস্ট, সে কে? সে জঙ্গি সন্ত্রাসী, কি যে করেছে কি জানি। ইন্ডিয়ার ৩৬টা নিউজ চ্যানেল ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে যে ডাক্তার জাকির নায়েক জঙ্গি, তিনি সন্ত্রাসী। প্রচার করেছে কি করে নাই? প্রচার করেছে। আমরা অবাক হই যে মানুষ দিবালোকে এত মিথ্যা কথা বলে দিতে পারে। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য আপনারা শুনেননি তা না, ডাইরেক্ট তাকে জঙ্গি সাজানো হচ্ছে না। কথা বলেন যে মানুষ যে রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। নবী ১৫০০ বছর আগে সেই মুসলিমের কিতাব ফিতানের হাদিসের তিনি বলছেন যে অচিরেই এমন একটা সময় আসবে যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। আজকের মিডিয়াগুলো দেখেন, মানে এত নির্লজ্জ, তারা ডাইরেক্ট মিথ্যা কথা বলে। দেখা যায় কি যায় না? কথা বলেন। নিউজ চ্যানেলগুলো দেখছেন এখনকার, মানে নিউজ তো পড়ছে না, হচ্ছে বাদর নিচে বেড়াচ্ছে। এমন নিউজ চ্যানেল এখন পশ্চিমবাংলা আছে না? নাই। টার্গেট একটা মুসলমান। কি কথা বলেন? মুসলমান, তাদের বদনাম করা। মুসলমান ভালো করলে খারাপ দেখাও, খারাপ করলেও ভালো দেখাও, মানে যে কোনোভাবে মুসলমানের বদনাম করা তাদের মূল টার্গেট, উদ্দেশ্য হয়ে গেছে। কিছুদিন আগে ডাক্তার জাকির নায়েক ২০০০ সালে আমেরিকাতে একটা ডিবেট করেছিল। তার নাম হচ্ছে উইলিয়াম ক্যাম্বেল। কার সঙ্গে? কথা বলেন। উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে। কেন ডিবেটটা করেছিল? উইলিয়াম ক্যাম্বেল তিনি একজন আরবি ভাষা, মাতৃভাষা তার আরবি, মানে আমার চাইতে হুজুরের চাইতে অনেক দামি আরবি সে বুঝে, মানে ও তার মাতৃভাষায় আরবি ভাষায়, এই ভাষার ওপরে, সাহিত্যের ওপরে পিএইচডি ডিগ্রি করেছে। এখন বলেন আরবি ভাষা বলে কি করেছে? মাতৃভাষা আমার আরবি ভাষার পিএইচডি করেছে। পিএইচডি করার পরে কোরআন মাজিদ সে পড়াশোনা করেছে। সে নিজে একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী। দীর্ঘদিন পড়াশোনা করে প্রায় ৪০ বছর ধরে কোরআন মাজিদকে গবেষণা করে তিনি একটা বই লিখেছিলেন, দ্য কোরআন অ্যান্ড বাইবেল অ্যান্ড লাইট অফ হিস্ট্রি অফ সায়েন্স এই নামে। ইংরেজিতে প্রায় ৬০০ পৃষ্ঠার বই লিখেছিলেন। চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যে কোরআন মাজিদে ২২খানা সায়েন্টিফিক ইরর, মানে বৈজ্ঞানিক ভুল আছে। কয়টা? ২২খানা। দীর্ঘ ৮ বছর ধরে চ্যালেঞ্জ করেছিলেন। ৮ বছর ডাক্তার জাকির নায়েক যখন তার এই চ্যালেঞ্জ পেয়েছেন, তিনি নিজের মতো গবেষণা করেছেন। গবেষণা করে ডাক্তার জাকির নায়েকের বিতর্ক দেখবেন ইউটিউবে আছে না? এখন লিখেন ডাক্তার জাকির নায়েক ভার্সাস উইলিয়াম ক্যাম্বেল। কিন্তু এই যে ডিবেটের ব্যাকগ্রাউন্ড আছে, ডাক্তার জাকির নায়েক কেন বিতর্কে তিনি গেলেন আমেরিকাতে, তা আবার উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে যেই দিন ডিবেট ফাইনাল হচ্ছে ২০০০ খ্রিস্টাব্দে, কত? ২০০০ সাল। সেই সময়তে উইলিয়াম ক্যাম্বেল নিজে ডাক্তার জাকির নায়েককে বলছে যে আপনি যে ডিবেট করতে আসছেন, আরে আপনি তো নিজে আরবি ভাষাও বুঝেন না, আপনি তো একজন আলেম মানুষও না। আর সেই সময়কার ডাক্তার জাকির নায়েকের চেহারা দেখলে মনে হবে যে কি একটা এসেছে রে ভাই, পাতলা খিটখিটে গায়ে, মাংস নাই, ৬ ফিট লম্বা, আর একটা মানে টাই প্যান্ট পরেছে, দেখে একটা জোকার মনে হয় না? ওরকমই মনে হবে, মানে তার চেহারা দেখে মোটেও আপনার পছন্দ হবে না। এখন এই ব্যক্তি ডিবেট করতে আসছে এই বিজ্ঞানী সায়েন্টিস্টের সঙ্গে। গোটা বিশ্বের তখন মুসলমান যারা ছিল তারাও অবাক, একদম হাঁ করে বসে আছে যে কি হয়, আরে যিনি চ্যালেঞ্জ করছেন তিনি এত বড় পণ্ডিত মানুষ, আর যিনি ডিবেটে আসছেন মুসলমানের তরফ থেকে, এ তো আলেমও না, আরবি ভাষাও বোঝে না, এই সাধারণ একজন ডাক্তার, এ কি পারবে? ভয় থরথর করে
সবাই কাঁপছিল সেই দিন। ডক্টর জাকির নায়েক যখন আমেরিকায় পৌঁছায়, উইলিয়াম ক্যাম্বেল ডক্টর জাকির নায়েককে বলছে যে আমরা চাই যে আমাদের ডিবেটটাই আমেরিকা শহরে লাইভ টেলিকাস্ট করা হোক। কি করা হোক? লাইভ টেলিকাস্ট করা হোক। মানে কয়েক কোটি টাকা দিয়ে গোটা আমেরিকার 10খানা স্যাটেলাইট মিডিয়াতে তারা দেখাবে, লাইভ দেখাবে। মানে তার কনফিডেন্স দেখেছেন উইলিয়াম ক্যাম্বেলের, যে খ্রিস্টান পাদ্রী বিজ্ঞানী, মানে ও নিশ্চিত যে ডক্টর জাকির নায়েক কি করে পৃথিবীর কোনো মুসলমান তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই জন্য কয়েক কোটি টাকা খরচ করে আমেরিকাতে গোটা লাইভ টেলিকাস্ট চালিয়েছে। ডক্টর জাকির নায়েক বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, লাইভ দেন। ডিবেটটা দেখবেন এরপরে মজা লাগবে, ডিবেটটা দেখবেন মজা লাগবে। যখন ডক্টর জাকির নায়েকের সামনে এসে কোরআন মাজিদের 22খানা বৈজ্ঞানিক ভুল ধরেছে, ডক্টর জাকির নায়েক উত্তর দিয়েছে মাত্র 22 মিনিটে। কয় মিনিটে কথা বলেন? 22 মিনিটে সবগুলো উত্তর দিয়েছে। যখন ডক্টর জাকির নায়েকের সময় শেষ, তিনি ঘড়ি দেখে বলছেন যে আমাদের আলোচনা যেহেতু বাইবেলের মধ্যে বৈজ্ঞানিক ভুল আছে না নাই এটাও দেখা, তো চলেন দেখি বাইবেলের মধ্যে কোনো বৈজ্ঞানিক ভুল আছে না নাই। আর বাইবেল মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ডক্টর জাকির নায়েক 15 মিনিটে বাইবেল থেকে 38টা 38 সায়েন্টিফিক ইরর বৈজ্ঞানিক ভুল ধরেছে। প্রশ্নোত্তর পর্বে একজন প্রশ্ন করতে এসেছে, একজন খ্রিস্টানি, যে উইলিয়াম ক্যাম্বেল ডাক্তার জাকির নায়েকের কোরআনের বিরুদ্ধে যে আপনি 22খানা অভিযোগ করলেন, উনি তো সবই জবাব দিয়ে দিল। কিন্তু ডাক্তার জাকির নায়েক যে বাইবেলের মধ্যে 38খানা বৈজ্ঞানিক ভুল ধরেছে, এইগুলো জবাব কেন দিচ্ছেন না? আপনার কাছে কি জবাব আছে? উইলিয়াম ক্যাম্বেল সেদিন বলতে বাধ্য হয়েছে যে ডাক্তার জাকির নায়েক যে অভিযোগগুলো করেছে খুব গুরুতর অভিযোগ, এগুলো জবাব আমার কাছে নাই। আপনাকে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি কতটুকু লেখাপড়া করেছেন, আপনি কতটুকু শিক্ষিত। আরে যত বেশি আপনি জ্ঞান অর্জন করবেন, কোরআন মাজিদের কাছে আসেন, দেখেন এর মধ্যে জাররা পরিমাণে অনুপরিমাণে একটা ভুল আপনি দেখাতে পারবেন না। যে কোরআন মাজিদে এত বৈজ্ঞানিক কথাগুলো বলছে, তো সেই কোরআন মাজিদ তো জান্নাতের কথা বলছে, ওই কোরআন মাজিদ তো জাহান্নামের কথা বলছে, ওই কোরআন হাদিসে তো কবরে আযাবের কথা বলছে। তো এগুলোকে আপনি বিশ্বাস করতে কি খুব কঠিন মনে হয়? আমি এটা মানে আমার জাস্ট একটা উদাহরণ, যে কোরআন মাজিদের 80% যে জ্ঞান আছে, আপনি এগুলো পরীক্ষা করতে পারেন বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে, থিওলজি দিয়ে, সব কিছু করে, কিন্তু একটা জিনিসকে ভুল প্রমাণ করতে পারছে না কেউ। 20% এমন জিনিস আছে যেগুলো বিজ্ঞানীরা তার ধারে কাছে যেতে পারছে না, জান্নাত জাহান্নাম কবর আযাব এইগুলো। তো ভাই 80% যদি যেগুলো আপনি পরীক্ষা করতে পারেন সেগুলো যদি সত্য হয়, বাকি 20% জান্নাত জাহান্নাম এই পরলৌকিক জীবন, তো এগুলোকে ভুল হওয়া সম্ভব আছে? আমার তো মনে হয় যে না, এর সম্ভব না। কারণ এই 80%